হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। তার জন্য এই দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যে আর ফ্রুটস নিয়েছি, দেখো গ্রিন গ্রেপস নিয়েছি, ব্ল্যাক গ্রেপস, রেজিন, এখানে ডেটস আছে, এখানে স্ট্রবেরি আছে, এখানে বানানা আছে, এখানে কিউই আছে। তো আমি আমার এই ফ্রুটসগুলো দিয়ে বানাবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারো। আর এই যে সাবুটা ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই বাটিতে এর মধ্যে যে 10 টাকার একটা আমুল স্প্রে প্যাকেট নিয়েছি, এই পুরো দুধটা পুরো এর মধ্যে নেব। আর নেবো এই যে দেখো কাস্টার্ড পাউডার। আমি এই কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাস্টার্ড পাউডার ইউজ করতে পারো। এই কাস্টার্ড পাউডার দেবো কিছুটা। দেখো জাস্ট 1 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়েছি আমি, জাস্ট 1 চামচের মতো দিলাম। এবার এর মধ্যে দুধ অ্যাড করলাম। দুধ দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখো এই দুধ আর কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 1 প্যাকেট আমুল স্প্রে দুধ দিয়েছি আর 1 চামচ কাস্টার্ড পাউডার। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরা যেমন পরিমাণ বানাবে সেই হিসাবে দেবে। আমি এটা থেকে মোটামুটি 2 বাটির মতো কাস্টার্ড বানাবো। এরপর এর মধ্যে আমি এটা অ্যাড করে দেবো আর একটুক্ষণ জাল দিয়ে নেবো ভালো করে। খুব ভালো করে দেখো জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি, অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে, ভালো করে অনেকটা গাঢ় হয়ে এসছে এটা। এবার এর মধ্যে আমি সুগার অ্যাড করবো। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আমি এর মধ্যে 1 চামচ 1.5 চামচের মতো সুগার দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, টেস্ট অনুযায়ী, যে যেমন খেতে পছন্দ করো। দিয়ে একটুক্ষণ ফুটিয়ে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো একটুক্ষণ। তারপর ফ্রুটগুলো অ্যাড করবো। দেখো এটা ঠান্ডা করে নিয়েছি হালকা। এরপর এর মধ্যে আস্তে আস্তে একটু সাবুটা অ্যাড করে দেবো আগে। এরপর একে একে ফ্রুটসগুলো সব দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ফ্রুট কাস্টার্ড একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। তারপর এটাকে ফ্রিজ থেকে বার করে খাবো। খেতে দারুণ হয়, তোমরাও বানিয়ে খেও। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের এই রেসিপিগুলো সব পছন্দ হয়ে থাকে, আমার এই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে তোমরা এই সুন্দর সুন্দর রেসিপি ঘরে বসেই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।